নমস্কার, জয় শ্রীমা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালো থাকো, এটা আমি ঈশ্বরের কাছে সর্বদাই কামনা করি। তো আজকের যেটা আমি আলোচনার বিষয়, তার আগে আমি বলবো, তোমরা প্রত্যেকেই জানো যে রবি এবং শনি সম্পর্ক ভালো নয়, কারণ রবি হলো পিতা আর শনি হলো তার সন্তান। তো বর্তমানে খুব কাছাকাছি আসবে এই পিতা এবং পুত্র, অর্থাৎ সূর্য এবং শনির দ্বিধাদশ যোগ সৃষ্টি হবে। এবং এই দ্বিধাদশ যোগে চারটি রাশি, সেই চারটে রাশির কিন্তু স্বর্ণময় সময়, দুর্দান্ত সময়। আর এই যোগটা কিন্তু অতি বিরল যোগ, যে এই বিরল যোগ সূর্যদেব এবং শনিদেবের মধ্যে এর যে সুফল, সেই সুফল চারটে রাশি তো অবশ্যই পাবে। সেই চারটে রাশির কথা আমি বলবো। এবং তার আগে বলবো 2025 সালের জানুয়ারি মাসে, এই যে 2025 সালে যে বর্তমান জানুয়ারি মাস, এখন থেকে চূড়ান্ত শিখরে শুরু হয়েছে। এই যে 2025 সালে জানুয়ারি মাস, এখন যেই চারটে রাশি বললাম তারা কিন্তু চূড়ান্ত শিখরে তাদের চলে এসছে। বসন্ত পঞ্চমী এবং মহাশিবরাত্রি জানেন প্রত্যেকে ফেব্রুয়ারি মাসে হয়, বিভিন্ন উৎসব ফেব্রুয়ারি মাসে চলে। এর কারণে কিন্তু যেহেতু এই বসন্ত পঞ্চমী অর্থাৎ মা সরস্বতীর পুজো, শিবরাত্রি, এই যে আধ্যাত্মিক যার সময়, এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব আধ্যাত্মিক টাইম, এটা কিন্তু খুব দারুণ সময়। এবং এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ যে 6 ফেব্রুয়ারি আছে, এই 6 ফেব্রুয়ারিতে দুটি শক্তিশালী গ্রহ সূর্য ও শনি একটি বিরল সংমিশ্রণ তৈরি করেছে। সেটাই কিন্তু দ্বিধাদশ যোগ নামে পরিচিত। যদি দুটো গ্রহ একে অপরের খুব কাছাকাছি থাকে এবং দ্বিতীয় দ্বাদশ ঘরে বসে থাকে, তখন কিন্তু এই যে যোগটা দ্বিধাদশ যোগ, এই যোগটা কিন্তু তৈরি হয়। এটা প্রত্যেকে মাথায় রেখে দেবে। এবং এই যে সূর্য এবং শনি, এদের যে সংমিশ্রণের কারণে ফয়দা নেবে চারখানা রাশি। চারখানা রাশি সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং তাদের সমস্ত মুলতুবি কাজ সম্পন্ন হতে শুরু করবে। সম্পদ সমৃদ্ধি তোমার বাড়ির সামনে, তোমার বাড়িতে এসে, বাড়ির দরজায় এসে তোমাকে করা নাড়বে যে আমরা চলে এসেছি তোমাদের কাছে, সম্পদ আর সমৃদ্ধি। জেনে নেওয়া যাক তোমাদের সৌভাগ্য রাশিগুলো কোনটি। সবার প্রথমে যেটা বলবো, এই সৌভাগ্য রাশিগুলোর মধ্যে প্রথম রাশি পড়ছে বৃষ রাশি। এই যে ফেব্রুয়ারির মাস, এই যে মাসটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময়। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই তোমাদের বড় সুযোগ নিয়ে আসবে। আর ইনক্রিমেন্ট সহ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছো এবং যারা মনে করছো না আমি এখানে চাকরি করব না, আমি অন্য জায়গায় চাকরি করব, সেই কিন্তু তোমাদের মধ্যে সেই চাকরি পরিবর্তনের কথা তোমাদের মধ্যে আসবে এবং সুবর্ণ সময় শুরু হবে এই 6 ফেব্রুয়ারি থেকে। আর তারা একটা ভালো প্যাকেজ সহ একটি কাজের অফার লেটার কিন্তু হাতে পেতে পারো। পরিবারের সঙ্গে তোমাদের এই যে মাসটা সময় কাটানোর আরও সুযোগ বৃষরাশির জাতক জাতিকাদের থাকবে। এরপর আসছি সিংহ রাশি। এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা রাগ থাকে। এই রাশির জাতকদের যদি রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই যে সূর্য শনির মিলনে যে যোগ শুরু হয়েছে, এই যোগ কিন্তু তাদের জন্য মারাত্মক উপকারী। আপনার সমাজে আপনার অবস্থান, তোমাদের অবস্থান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। রাজনীতিতে যারা রয়েছে, রাজনীতিতে সক্রিয় যারা রয়েছে, তারা কিন্তু বড় পদও তোমরা পেতে পারো, যারা সিংহ রাশির জাতক জাতিকা। এবং কঠোর পরিশ্রমের তুমি এই মাসে ফল পাবে। এবং কর্মক্ষেত্রে তোমাদের যে বস আছে, সেই বস কিন্তু তোমাকে পদোন্নতির জন্য সুপারিশ করতেও পারে। আর আর্থিক দিকটা আরও সক্ষম হবে এবং পরিবারের মধ্যে একটা মিল থাকবে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। এই যে সূর্য এবং শনি কাছাকাছি এসছে, এর কারণে কিন্তু আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে তোমরা অনেক সুবিধা পেতে চলেছো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছো, হ্যাঁ, তোমরা নিজের কাজ ছেড়ে পছন্দের যে কোনো প্রকল্পে কাজ শুরু করতে পারো। ধরো একটা কাজ করছো, তার থেকে আরও ভালো কাজ তোমরা পাবে, বা ভালো প্রকল্পে তোমরা কাজ করো এবং
তোমাদের যে দক্ষতা, সেই দক্ষতায় তোমাদের প্রশংসা আসবে এবং লোকেরা তোমার সাথে সংযোগ করতে চাইবে যে না ওই আমাদের ঠিক আছে। কিছু পুরনো রিটার্ন যদি থেকে থাকে, বিশাল আর্থিক সুবিধা পেতে পারবে তোমরা। কিছু পুরনো রিটার্ন যদি থেকে বিশাল আর্থিক সুবিধা তোমরা পাবে। পরিবারে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে এবং আপনাদের যে আপনাদের স্ত্রীর সাথে আপনার যে বন্ধন, সেই বন্ধন অটুট থাকবে, আরও দৃঢ় থাকবে, আরও দৃঢ় থাকবে। এরপরে যেটা লাস্ট আসছি, মীন রাশি। এই যে সূর্য এবং শনি, এদের মিলনের কারণে কিন্তু ওদেরও কিন্তু খুব ভালো সৌভাগ্য মীন রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে। এবং দেখবে যারা মীন রাশির জাতক জাতিকা আছো, এই মাসে দেখবে তোমাদের একটা মানসিকভাবে তোমরা শক্তিশালী একটা ভাব, তোমাদের ভেতর একটা শক্তিশালী বোধ আসবে। আর মানসিক শান্তি পেতে কিন্তু যোগব্যায়াম এবং ধ্যান তোমরা অবশ্যই করো, তাহলে দেখবে তোমরা মানসিক শান্তি পাবে এবং তোমাদের জন্য কিন্তু আয়ের নতুন স্থান খুলে উঠবে বা নতুন উৎস খুলতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা আছো। যার কারণে তোমাদের আর্থিক জায়গাটা খুব ভালো হবে যদি নতুন দিক তোমাদের খুলে যায়। আর এটি হচ্ছে বিনিয়োগের জন্য খুব সুসময়। এই সময় তোমরা যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারো, এ থেকে তোমরা কিন্তু ভালো সুবিধা পাবে। আজকের সময় নেই, তোমাদের প্রত্যেককে বলি তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।